হ্যালো বন্ধুরা, আজকে আমরা অটোক্যাডের একটি নতুন কমান্ড শিখব, সেটা হলো ফিলেট কমান্ড। ফিলেট কমান্ডটা শুরু করার আগে ফিলেট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা বা কনসেপ্ট করে নিই। সেটা হলো ফিলেট বলতে বোঝায় কোনো একটা বস্তুর বা কোনো একটি জিওমেট্রির যে বিভিন্ন শেপ হয়, সেই শেপে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হতে পারে সেটা রাউন্ড শেপে কনভার্ট করা। ঠিক আছে, মানে দুটো লাইন দিয়ে যদি একটা যে সাপোজ ধরুন একটা বিল্ডিং এর একটা কর্নারটা অনেক সময় 90 ডিগ্রি বা তার থেকে কম বেশি হতে পারে, বা রাউন্ড শেপ হতে পারে। সেই রাউন্ড শেপটাকে আমি বলছি ফিলেট। ঠিক আছে, এবার ফিলেট, অটোক্যাডে ফিলেট করতে গেলে এফ মেরে এন্টার করতে হয়। ঠিক আছে, এফ মেরে এন্টার করলে ফিলেট কমান্ডে ঢুকবো। ফিলেটের মধ্যে কিছু সাব কমান্ড আছে: পলিলাইন্স, রেডিয়াস, ট্রিম, মাল্টি। ঠিক আছে, এইগুলো অ্যাপ্লিকেশন করার জন্য আমি কিছু সিচুয়েশন তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে লাইন কমান্ড দিয়ে আমি কয়েকটা শেপ তৈরি করছি। দেখুন, এই একটা শেপ তৈরি করলাম, এই একটা লাইন ফ্রি হ্যান্ডে করছি, এই করছি। আবার F8টাকে অফ করে আমি একটু এরম টাইপের শেপের কিছু বস্তু তৈরি করলাম। ঠিক আছে, আর একটা করছি, সাপোজ এই 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 এই, এগুলো সব লেফট ক্লিক করে করে এরকম ভাবে করলাম আমি। ঠিক আছে, এবারে দেখুন ফিলেট কমান্ডটা অ্যাপ্লাই করছি এর উপরে। এটা লাইন কমান্ড, এই সিঙ্গেল সিঙ্গেল ভাবে সিলেক্ট করা যাচ্ছে, দেখুন লাইন কমান্ড দিয়ে এগুলো করা হয়েছে। এটাও দেখুন স্কেপ করে বেরিয়ে যাচ্ছি। এবারে এফ মেরে এন্টার করলাম ফিলেটের জন্য। এন্টার করার পরে রেডিয়াস দিলাম, বললাম না রাউন্ড শেপ ফিলেট রাউন্ড শেপ। তারপরে রাউন্ড শেপ গুলোর জন্য রেডিয়াসের জন্য আর মেরে এন্টার করলাম। সাপোজ ভ্যালু ভাবলাম 1.2 ইউনিট। ঠিক আছে, 1.2 ইউনিট দিয়ে এবার দেখুন একটা বক্সের মতন এসছে। এবারে ক্লিক করছি, দেখুন 1.2 রেডিয়াসের এটা চাপটা তৈরি হয়েছে এখানে, 1.2 রেডিয়াস। এরম হয় যতগুলি আপনি সিলেক্ট করবেন, এরম হয় একটার পর একটা হয়ে যাবে। ঠিক আছে, খালি রাইট ক্লিক করতে হবে, করলে এটা ঢুকে যাবে। আগের যে কন্ডিশন দেওয়া আছে সেটাও ক্যাচ করে আছে, দেখুন হয়ে যাচ্ছে। এই হলো একটা কন্ডিশন। সেকেন্ড হলো আবার এফ মেরে এন্টার করলাম। ঠিক আছে, আর মেরে এন্টার করলাম। তারপরে আর এর ভ্যালুটা আগে 1.2 ছিল, এখন সাপোজ 1 দিচ্ছি। ঠিক আছে, 1 দেওয়ার পরে তারপরে আছে 1 দেওয়ার পরে আবার রেডিয়াস, ট্রিম, মাল্টি ট্রিম এগুলো দেখাচ্ছে। আমি এবারে রেডিয়াস তো 1 দিয়েছি, এবার ট্রিমের জন্য ট্রিমের এন্টার করলাম। এবার আপনি ট্রিমটা কি করবেন, ট্রিম মানে কি এই রাউন্ড শেপের এইগুলো, এই কর্নার দুটো যে ছেদন ছিল সেটা যে বাদ চলে গেছে, নো ট্রিম করলে সেটা থেকে যাবে। আগেরটা এই যেহেতু ব্র্যাকেটের মধ্যে ছিল সেটা ট্রিম কন্ডিশনে হয়ে হয়ে গেছিল আগেরটা। এবার নো ট্রিম করছি, নো ট্রিমের জন্য এন মেরে এন্টার করলাম। দেখুন ওয়ান ডায়ার কি হচ্ছে, দেখুন দেখুন এই রাউন্ড শেপটা হলো, কিন্তু এইটা থেকে গেল নো ট্রিম যেহেতু হয়েছে। আবার আমি এন্টার করে আবার ওতে ঢুকে গেলাম, দেখুন এই এটা হয়ে গেল এরকম। একটা মাল্টিটা করতে চাই, একটুখানি দেখি। নো ট্রিমের মধ্যে কিন্তু আমরা ঢুকে আছি, নো ট্রিমের মধ্যে। দেখুন এফ মেরে এন্টার করলাম, আর মেরে এন্টার করলাম। আর এর ভ্যালু 1.4 করলাম সাপোজ। ঠিক আছে, 1.4 ইউনিট। এবার ট্রিমেরটা কিন্তু আমরা নো ট্রিমে ঢুকে আছি, মানে এবার ট্রিম যদি ট্রিমে না ঢুকে যদি অন্য পাশের মাল্টিতে ঢুকে যাই, তাহলে কিন্তু নো ট্রিম কন্ডিশনে, মানে এই কর্নার গুলো থেকে যাবে, যেখানে করব তার কর্নার গুলো থেকে যাবে। সাপোজ নো ট্রিমেই আছি, এম মেরে এন্টার করলাম, মাল্টি, এই ঢুকে গেলাম। আগে যেরকম ট্রিম করার পরে আবার এন্টার করে ট্রিমে ঢুকে এটা করছিল, এবার কিন্তু এই বক্সটা থেকেই যাচ্ছে। দেখুন 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 দেখুন। ঠিক আছে, এই হলো। এটাকে আমি একটু আন্ডু করছি, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম। এবার আর একবার দেখছি ফিলেট রেডিয়াস, রেডিয়াসটা এবারে 1.5 দিলাম। 5 দিয়ে এবার ট্রিমে ঢুকছি, ট্রিমেরে এন্টার করে নো ট্রিম হয়েছিল, এবার ট্রিম করে দিচ্ছি। ট্রিমেরে এন্টার করে এবার মাল্টির জন্য এম মেরে এন্টার করছি। এবার দেখুন কি হচ্ছে বন্ধু,
কত 1.5 এর বোধহয় বেশি ভ্যালু দিয়ে দিয়েছি, তাই জন্য হচ্ছে না। আর একবার দেখছি, এফ মেরে এন্টার, আর মেরে এন্টার, ও 15 দিয়েছিলাম, অত বড় এ নিচ্ছে না এখানে। 1.5 মেরে এন্টার, টি মেরে এন্টার, টি মেরে নো ট্রিমের জন্য, ট্রিমের জন্য টি মেরে এন্টার করে এম মেরে এন্টার। দেখুন এবারে কি হয়, দেখুন এই কমান্ড থেকে বেরোচ্ছি না, কিন্তু এটা রয়ে গেছে কিন্তু বক্সের মতন। দেখুন দেখুন এরকম হচ্ছে, ঠিক আছে? এরকম কন্ডিশনে হবে। এটা যেহেতু বড় ভ্যালু ছিল, এই দিকেরটা ধরে নিয়েছে, ঠিক আছে? এখানে ক্লিক করলে দেখুন এই দিকে চলে আসছে। এই হলো একটা কন্ডিশনের জন্য, এইটা হলো, ঠিক আছে? এটাকে আমি ডিলিট করার জন্য কন্ট্রোল এ চিপে ধরে ই মেরে এন্টার বলে সব, মানে সিটে যা কাজ করেছেন আপাতত, বিশাল বড় আনলিমিটেড সিট, যেখানে যা করেছেন সব ডিলিট হয়ে যাবে। এবার আমি আর একটা কন্ডিশন স্ট্রেস করছি পলি লাইনের জন্য, পি মেরে এন্টার করলাম। দেখুন এরকম আমি একটা শেপ তৈরি করছি পলি লাইন দিয়ে, ঠিক আছে? এই একটা করলাম, আর একটা করছি আমি এরকম নিয়ে, আর একটা আমি করছি এরকম। আমি ফ্রি হ্যান্ডে কিন্তু আমি ড্রয়িং গুলো করছি। স্ট্রিমের যে কিরম ভাবে হবে সেগুলো আপনাদের বোঝানোর জন্য এটা করলাম, ঠিক আছে? এবারে দেখুন, আমি ফিলেটের জন্য এফ মেরে এন্টার করলাম, ঠিক আছে? এফ মেরে এন্টার করে পলি লাইন আছে পি মেরে, এই যে পলি লাইনের এই যে পি এর জন্য পলি লাইনের পি মেরে এন্টার করলাম। পি মেরে এন্টার করার মধ্যে আমি রেডিয়াস দিলাম, রেডিয়াসের ভিউ আর দিয়ে দিলাম। রেডিয়াসের ভ্যালু কত দেবো? সাপোজ 1 দিচ্ছি। 1 দিয়ে এ করায় এবারে বলছে সিলেক্ট করতে বলছে। দেখুন যেহেতু পলিলাইন একটা লাইন, দেখুন একসঙ্গে সবাই হয়ে গেল, বুঝেছেন? একসঙ্গে সবাই হয়ে গেল, ঠিক আছে? মানে এটা কি, একটা সিলেক্ট করলে সব চলে আসছে, এই একবার সিলেক্ট করেছি সব চলে এসছে। আবার দেখুন, এফ মেরে এন্টার করলাম, পি মেরে এন্টার করলাম, আর মেরে এন্টার করে 1.2 দিলাম। এবার দেখুন আবার করে দেখছি, দেখুন একবারে হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আমাদের ফিলেট কমান্ডটা অ্যাপ্লাই হবে। তাহলে বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন ফিলেট কমান্ডের অ্যাপ্লিকেশনস, ঠিক আছে? আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে এরকম ভিডিও তৈরি করলে আপনারা সেই ভিডিওর নোটিফিকেশনগুলো দ্রুত পেয়ে যান। ধন্যবাদ।